এখানে শনি তো সেবার কাজটা বেশি করেন, সেবামূলক কাজ, এই জায়গাগুলোতে বড় ডেভেলপ করবেন। আর বায়ু মানে এয়ারপ্লেন বা ওই জাতীয় বায়বীয় কোনো ব্যবসা, বায়বীয় কোনো রিসার্চ, সুইচটা ওখানেই দেওয়া হলো, কিন্তু লাইটটা জ্বলবে কোথায়? 12টা ঘরের যে জায়গায় আপনার স্থাপিত হচ্ছে সেই জায়গাটা জ্বলে উঠলো। সেটা খারাপ জায়গা হলে খারাপ ফল পেতে শুরু করলেন, ভালো জায়গা হলে ভালো ফল পেতে শুরু করলেন। শুধু সুইচ অনটা হবে যে গোচরে যে জায়গাটায় স্থাপিতটা হচ্ছে, সেটা সুইচ অন হয়ে গেল। তার মানে লাইটটা আপনার এখানে ঘটতে পারে, আপনার নব্যাংশে যদি স্থাপিত থাকে সেখানে অ্যাক্টিভ হয়ে গেলে সেখানে ঘটতে পারে। অষ্টম জায়গায়, হ্যাঁ, অষ্টমে যেটা খারাপ ফল নেহাত এখানে দেয় এরা, এখানে কিন্তু ততটা খারাপ দেবে না এই যোগটা। আবার দেখুন, এই ডিস্টেন্সটা যদি ডিফার হয়ে যায় তাহলে যোগ খারাপ হয়ে যায় না সেটা তো বলে নিয়েছি এবারে আমরা, হ্যাঁ। অষ্টমে কিন্তু এখানে বুধ, যেহেতু বায়ুতত্ত্বে যেটা আমরা মিথুন দেখছিলাম, এখানে কন্যা অধিকারী গ্রহ বুধ, বুধের সাথে সম্পর্ক খুব একটা খারাপ হয় না, তবে রাহু বুধ অনেক সময় জড়ত্ব করে দেয়, কাজটাকে স্লো করে দেয়, আর অলসতা চলে আসে। খুব একটা ক্ষতিটা করে না, অষ্টমের যে ক্ষতিগুলো ততটা করে না। ভাগ্যের বিড়ম্বনা কি হয় নবম হাউসে যদি বসে থাকে? এদের ভাগ্য উড়বে পুরো। আজকের এপিসোডের শুরুতে একটা অনুরোধ আপনার কাছে আমি রাখবো। স্ক্রিনে দেখবেন একটা লেখা যাচ্ছে, মা নর্মদার যে মাহাত্ম্য কথার পিডিএফ বই বিনামূল্যে আপনারা পাবেন। তার জন্য আপনাকে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে, ওখানে হোয়াটসঅ্যাপ করতে হবে। আপনারা প্রত্যেকে হোয়াটসঅ্যাপ করুন এবং এই পিডিএফ বই আপনি ফ্রি অফ কস্ট বিনামূল্যে জাস্ট পিডিএফ বইটা আপনি পাবেন আর কি। বাকিদের সাথে প্লিজ আপনি শেয়ার করবেন। মায়ের কর্মী হিসাবে, মায়ের সন্তান হিসাবে আমরা সবাই একটু করি। আজকের এপিসোডে আপনাদের কাছে আমার এটা বিশেষভাবে অনুরোধ থাকছে। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হার। শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এই এপিসোড শুরু হচ্ছে। আজকের এপিসোডে আমরা কথা বলবো শ্রাপিত যোগ নিয়ে। এর আগে আরও শ্রাপিত যোগের এপিসোড আছে 11টা। সেখানে আমরা অন্যান্য রাশি, অন্যান্য লগ্ন নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমাদের কুম্ভ রাশির, কুম্ভ লগ্নের যারা জাতক জাতিকা আপনারা দেখছেন, আপনাদের জন্মছকে মানে এই যে কালপুরুষ চক্র দেখছেন, আপনাদেরও জন্মছক ঠিক এইরকম 12টা ঘর নিয়ে হয়। সেখানে কোথাও যদি শনি এবং রাহু একযোগে আপনার জন্মছকে অবস্থান করে আছে, বা দৃষ্টি বিনিময়েরও জায়গা আচ্ছা দেখছি আমরা যদি আলোচনার গভীরে যাই, ব্যাকরণগত জায়গায় যদি যাই, বা সেটা আলোচনা করতে করতে যাব, দৃষ্টির দিকেও হয়তো যেতে পারি, সেক্ষেত্রে শ্রাপিত যোগ কিন্তু হয়। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষদের এই মুহূর্তে কিন্তু আপনাদের 7.5 একটা চলছে, তৃতীয় চরণ আপনাদের চলছে। কর্ম হারাচ্ছেন অনেকে, সেখানে শ্রাপিত যোগ কতখানি দায়ী সেই জায়গাটাও আপনাদের আজকের এই এপিসোডে আমরা কিছুটা ছোঁব। কর্মক্ষেত্রে ষড়যন্ত্রের দ্বারা যাদের কর্ম চলে যাচ্ছে বা যারা কর্মক্ষেত্রে অপমানিত হচ্ছেন, তাদের জন্য, তাদের সমাধানের জন্য আলাদা একটা সিরিজ আমরা শ্যুট অবশ্যই মানে চলছে, আমাদের শ্যুট চলছে, সেটা অবশ্যই আপনাদের সামনে আসবে। গোবিন্দদার সাথেই আমার চলছে শ্যুট। লগ্নে শনি এবং রাহু, কুম্ভ রাশি আধ্যাত্মিক রাশি। কুম্ভ রাশি বা লগ্ন যাই বলি না কেন, তার যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্ব কিন্তু খুব কম পাওয়া যায়। জ্ঞানকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, প্রজ্ঞাবান, কিন্তু আজকাল অহংকার মাথাটা নষ্ট করছে। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মানুষজনকে তার পাড়া প্রতিবেশী, তার পরিবারের লোকজন, কর্মক্ষেত্রের লোকজন, তারা যেন ব্যঙ্গ করছেন। বিপদকালে বিনাশ বুদ্ধি না কি একটা বলে না, বা বিনাশকালে বদবুদ্ধি না কিছু একটা, এরকম একটা টার্ম আছে, বিনাশ কালে বিপরীত বুদ্ধি, বিপরীত বুদ্ধি। তো সেই জায়গাটা চলছে এখন। এই জায়গাটায় জাতক বা জাতিকা তার তো এক্ষেত্রে কোনো দোষের আমি দেখছি না, কেননা শনি মহারাজ এবং রাহু তারা যে প্রভাবটা দিচ্ছে, তো উনি তো পাপেটের মতো। আমরা মানুষ, আমরা গ্রহের দ্বারা পরিচালিত। এর সমাধান কি দেওয়া যেতে পারে, বা আমি যে যে পয়েন্টগুলো বললাম, অ্যাজ এ অ্যাস্ট্রোলজার তোমার কি মনে হয় আমি ঠিক বলছি নাকি আমি ভুল বলছি, ম্যানিপুলেট করছি ওনাদেরকে? আচ্ছা আমি একটু বলে নিই। হ্যাঁ প্লিজ প্লিজ। আমরা শ্রাপিত যোগটা আলোচনা করতে চলেছি। আমরা ধরে নিয়েছি এক জায়গায় মাত্র লিখে রেখেছি যে এইখানে শ্রাপিত যোগ, লগ্ন বা
রাশিতে। রাশির ক্ষেত্রে কুম্ভ, হ্যাঁ। মূলত লগ্নের প্রভাবেই হয় এটা, রাশিকে প্রভাব দেওয়া হয় না। গোচরকালীন অবস্থায় ঘটলে সেটা রাশির প্রভাব, সোজা কথা। এবারে প্রশ্ন হচ্ছে, মাথায় রাখতে হবে রাশির প্রভাবটা কখন জানেন? যখন আপনার গোচরে হয়ে যাচ্ছে ঘটনাটা, আর আপনার জন্মকুণ্ডলিতে শ্রাপিতটা আছে, তখন সেই শ্রাপিতটা অ্যাক্টিভ হয়ে যায়। আপনার জন্মকুণ্ডলিতে কোথাও বসে আছে শ্রাপিত যোগটা, কিন্তু গোচরে যেখানেই শ্রাপিতটা আসুক, সেই শ্রাপিতটা কিন্তু জেগে ওঠে। তখন খারাপ জায়গায় থাকলে খারাপ ফল দেওয়া শুরু করে, ভালো জায়গায় থাকলে ভালো ফল দেওয়া শুরু করে। বিষয়টাকে যদি বুঝে না ওঠা যায়, তাহলে গোচর আর লগ্নের মধ্যে সমস্যাটা তৈরি না, হয়। ওনারা বুঝে যাবেন, এবং কিছুজন বুঝেছে, তারা বুঝেই প্রশ্ন করেছে যে আপনারা এই শ্রাপিত যোগের এপিসোড কি গোচরকালীন ফল দেখে করছেন? ঘটনা হচ্ছে যে আপনাদের যে যে সমস্যাগুলো যখন হচ্ছে না, সেই সমস্যার সমাধান আপনাদের কাছে পৌঁছানোর জন্য বা সেই সমস্যার কথা আপনাদের কাছে তুলে ধরার জন্যই কিন্তু এই এপিসোডের অবতারণা। কাকতালীয়ভাবে আপনার রাশিতে বলুন বা আপনার লগ্নে বলুন, এখন শ্রাপিত যোগ গোচরকালীন জায়গা থেকেও চলছে, কিন্তু আমরা সারা জীবনের জন্য বানাচ্ছি। আপনার জন্মছকে যদি দশম জায়গায় শনি রাহু এক জায়গায় থাকে, তাহলে সেক্ষেত্রে কি ফল দেবে কর্মের জায়গা থেকে, সেটা নিয়েও আমরা আলোচনা করব। বোঝা গেছে? আচ্ছা, আমি একটু আরো বুঝিয়ে দিই দর্শক। ক্লিক। আপনার একটা বাল্ব, 12টা ঘরের মধ্যে যে কোনো শ্রাপিত যোগটা একটা বাল্ব ধরুন, এবারে বাল্ব একটা টাঙানো আছে, আর অন্য জায়গায় গোচরে যেখানে শ্রাপিতটা হচ্ছে না, সেটা হচ্ছে সুইচের জায়গা। ক্লিয়ার। সুইচটা ওখানেই দেওয়া হলো, কিন্তু লাইটটা জ্বলবে কোথায়? 12টা ঘরের যে জায়গায় আপনার শ্রাপিত হচ্ছে, সেই জায়গাটা জ্বলে উঠলো। সেটা খারাপ জায়গা হলে খারাপ ফল পেতে শুরু করলেন, ভালো জায়গা হলে ভালো ফল পেতে শুরু করলেন। শুধু সুইচ অনটা হবে যে গোচরে যে জায়গাটায় শ্রাপিতটা হচ্ছে, সেটা সুইচ অন হয়ে গেল। তার মানে লাইটটা আপনার এখানে ঘটতে পারে, আপনার নব্যাংশে যদি শ্রাপিত থাকে সেখানে অ্যাক্টিভ হয়ে গেলে সেখানে ঘটতে পারে, কর্মক্ষেত্রে দশমাংশে কোথাও থাকলে সেখানে অ্যাক্টিভ হয়ে যেতে পারে। বেশ, আচ্ছা, লগ্নের জায়গাটা একটু বুঝিয়ে দাও। লগ্নের জায়গাটা হচ্ছে শরীর স্বাস্থ্য, নিজের প্রকাশ, বিকাশ, ব্যক্তিত্ব। এই জায়গায় দেখুন, লগ্নে শনি ব্যক্তিগত ভালো ফল দেন না, রাহু ভালো ফল দেন না লগ্নে, কিন্তু এই লগ্নে ঘটনা হচ্ছে, এই লগ্ন তো শনির নিজের লগ্ন। তো নিজের লগ্ন, নিজে অধিপতি, তিনি তো খারাপ ফল দেবেন না। সুতরাং এই জায়গা আবার বায়ুতত্ত্বের, দুজনই বায়ুতত্ত্বের অধিকারী গ্রহ বসে গেছেন। এই ক্ষেত্রে শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, একটা মানসিক বল, শারীরিক বল, এগুলো কিন্তু উনার ভালো থাকবে। এই জায়গা থেকে আমরা যেটা অতি ভালো থাকবে, হ্যাঁ, খুব ভালো থাকবে। কারণ অধিপতি উনি ওই জায়গায়, এর জন্য খুঁজতে হবে না অধিপতি কোথায় গিয়ে বসলো, দেখার দরকার নেই। শনি হচ্ছেন এখানকার অধিপতি, তিনি বসে আছেন, সাথে রাহুকে নিয়ে বসে আছেন। অতএব একারামে রক্ষে নেই, সুগ্রীব দোসর। অতএব তার অমনি একটা হিম্মত, জোশ, এগুলো তো বাড়বে, শারীরিক বল এগুলো বাড়বে। এখানে দেখা যায় কি জানেন, এই যোগটা যদি কারোর থাকে লগ্নে, ষষ্ঠপতি একটু খারাপ হলেও না, এরা সেটা মানে ওভারকাম করে নেওয়ার ক্ষমতা রাখে। আর কারোর যদি ধরুন আপনার কথা বলার জায়গা, অর্থাৎ দ্বিতীয় পতি, হ্যাঁ, তিনি যদি এই মুহূর্তে, মানে তিনি যদি ওনার জন্মছকে যদি অশুভ থাকেন, হ্যাঁ, তাহলে কথাবার্তা কেমন হবে? না, ওই হিম্মত, জোশ খারাপ, তখন খারাপ বেরিয়ে যাবে। মানে ওদের একটা হিম্মত আলাদা। দেখুন, দুটো জিনিস এখানে আছে। শনি হচ্ছেন কন্ট্রোলার, আর রাহু কিন্তু কন্ট্রোলার না। তার কতটা প্রকাশ, মানে ফুলিয়ে ফাঁপিয়ে বলা। এবারে রাহু চাইবে একটু ফুলিয়ে ফাঁপিয়ে বলতে, আর শনি চাইবে সেটাকে না, তুমি লাইনে কথা বলো। এই দুয়ের মাধ্যম দিয়ে ফুলিয়ে বলাটা হবে, কিন্তু সেটা আবার মেপে বলা। মানে একটা কথা আছে না, যে বেলুনটাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি হাওয়া দিলে সেটা কিন্তু ফাটবে না, ফুলছে। যত ফুলবে তত দেখতে ভালো লাগছে, কিন্তু ওই যে অতিরিক্ত দিলে ফেটে যাবে। শনি বলবে না, অতিরিক্ত নয়, এই পর্যন্ত মাপ রাখো, দিলে সেটা ভালো লাগবে। ঘটনা হচ্ছে যে পাড়া প্রতিবেশী, যে পয়েন্টটা আমি শুরুতে বলেছিলাম, যে ওনাকে তাদের অহংকারী মনে হচ্ছে, তাদের মনে হচ্ছে যে এনার বোধহয় পা মাটিতে আর পড়ছে না, হ্যাঁ, এনার পেছনে শত্রু হিসেবে লাগতে হবে, এবার জেলাস ফিল করছেন তারা। সেটা কেন করছেন? না, সেটা দেখুন, এখানে পাড়া প্রতিবেশী থার্ড হাউসে কম্বিনেশন কি আছে তো সেটা দেখতে হবে না, আপনার জন্মছক সেটা দেখতে হবে। আচ্ছা, চলো আমরা সেকেন্ড হাউসে যদি শনি রাহু এক জায়গায় থাকে, তাহলে সেই সেকেন্ড হাউসের কি ফল উনি পাবেন? না, উনি কিন্তু ভালো ফল পাবেন না।
আর্থিক সম্পদ যোগটা নষ্ট হয়ে যাবে, মানে সঞ্চয়ের যে জায়গা, সঞ্চয়ের জায়গাটা সেটা হচ্ছে না। না, সেটা হবে না। এবার নেহাত যদি আপনার দ্বিতীয় পতি বল নিয়ে কোথাও থাকেন ভালো জায়গায় বা দ্বিতীয় অবস্থান করেন তাইলে ঠিক আছে। যদি দ্বিতীয় পতিও দুর্বল জায়গায় চলে যান আর এখানে শনি রাহু চলে আসেন তাইলে কিন্তু ফল একদম ভালো ফল আসছে না। আচ্ছা, এটাই এই যে আলোচনাটা আমরা করছি এবার কিন্তু লগ্ন সাপেক্ষে চলে গেছি, যে লগ্ন সাপেক্ষে দ্বিতীয়, হ্যাঁ ঠিক আছে, মানে এটা সারা জীবনের জন্য আপনার এই ইনফরমেশনগুলো আপনার কাজে লাগবে। আপনার কাছে তো জন্মছক আছে, যাদের কাছে নেই তারা দেখাবেন, কিন্তু যাদের আছে তারা জন্মছকে মেলাচ্ছেন যে হ্যাঁ আমার তো দ্বিতীয় শনি এবং রাহু এক জায়গায় আছে, তাহলে গোবিন্দদা যে কথাগুলো বললো ওইগুলো কিন্তু সারা জীবনের জন্য আপনাকে খেয়াল রাখতে হবে। গোচর এসে গেলেই কিন্তু আপনাকে তখন জোর কদমে ফল দিয়ে দেবে, নইলে সারা জীবনই কিন্তু দিতে থাকবে আপনাকে ফল। আচ্ছা একটু আরও বলে নিই, খুব ভালো প্রসঙ্গটা তুললেন, এক্ষুনি মনে থাকবে না। এই ফলগুলো পাবেন অ্যাকচুয়ালি গোচরে যখন এই যোগটা চলে আসছে তখন পাবেন। আর কখন পাবেন? শনির দশায় রাহুর অন্তর্দশাকালে বা রাহুর দশায় শনির অন্তর্দশাকালে এই ফলগুলো মানে প্রকট আকারে পাবেন। অন্যান্য সময় হয়তো এতটা পাবেন না, ধিকি ধিকি করে পাবেন, কিন্তু এই সময়গুলোই প্রকটতা নেবে। এবার আমরা যে ঘর অনুযায়ী আলোচনা করছি না, ওই কি কি ফল পাবে চিনতে পারছেন আপনারা? ওই ফলগুলো যখন আপনার জীবনে ঘটছে তখনই বুঝে নিতে হবে যে এর এবার ওষুধ দরকার, নইলে এই বিগড়ে দেবে খেলা। এবার কোথাও আপনাকে ভালো ফলও দেবে, শ্রাপিত কোথাও ভালো ফলও দেবে আপনাকে, সেই জায়গাটাও আমরা আলোচনা করব। হ্যাঁ অবশ্যই। থার্ড হাউসে শনি রাহু এক জায়গায়, শ্রাপিত যোগ। হ্যাঁ এখানেও শ্রাপিত যোগ, এখানে ভালো ফল আসবে না। শনি নিচস্থ হয়ে যান ওই ঘরে, মেষের জায়গায়, মেষের জায়গায় নিচস্থ হওয়ার সুবাদে যোগাযোগ, পরাক্রমতা, সাহসিকতা এগুলোকে সে দুর্বল করে দেবে, দুর্বল করে দিচ্ছে, খারাপ করে দেবে। ফোর্থ হাউসের জায়গায় এটা হচ্ছে পরিবার পরিজন, সুখ স্বাচ্ছন্দ্য, এই জায়গাগুলো বিবেচনা করা হয়। মায়ের শরীর স্বাস্থ্য, এই জায়গাটা মধ্যম ফল দেবে, এই জায়গাটা মধ্যম ফল দেবে। এটা বৃষ রাশির ঘর, চতুর্থ দেখুন। কিন্তু ওটা তো বায়ুতত্ত্বের জায়গা। না ওটা বায়ুতত্ত্ব ও নয়, সরি, পঞ্চমটা পঞ্চমটা হ্যাঁ। বায়ুতত্ত্বের জায়গা। এইখানে শুক্র কেবল বন্ধু হওয়ার সুবাদে শনি রাহুর সম্পর্ক ভালো, শনি শুক্রের সম্পর্ক ভালো, রাহু শুক্রের সম্পর্ক ভালো, একদম তাই। এই সুবাদে মধ্যম ফল বললাম। কিন্তু সর্বশেষে একটা প্রশ্ন, নবতারা চক্র, সেটার কথা উল্লেখ করবেন, না হলে দর্শকরা ভুল না, বুঝে যাবে। নবতার চক্র বলেই দাও, এখন প্রসঙ্গ এসেছে যখন বলা বলেই হচ্ছে দাও। নবতারা চক্রে এই যে বসে আছেন চতুর্থে, আমি বলছি ভালো ফল দেবে, যেহেতু মিত্র ঘর উভয়ের, মানে পারিবারিক জায়গা থেকে আপনি একটা সুখ ভালো স্বাচ্ছন্দ্য ফল পাচ্ছেন, গাড়ি বাড়ি ইত্যাদি ইত্যাদি আপনি করে উঠতে পারবেন যদি কর্ম করেন, ঘুমোলে হবে না। আচ্ছা এই জায়গায় নবতারা চক্রে দেখা গেল কোনো কারণে শনি বদ তারায় বসে গেছেন, নিধন তারা, তাহলে তো তাইলে তো এই যে আমি বলে গেলাম ভালো পাবেন ভালো পাবেন, সেটা তো পাবেন না। তাইলে সেখানে কি করতে হবে? এইটাকে কাজে লাগাতে গেলে, এর ক্ষতিটাকে আটকাতে গেলে, লাভটা তুলতে হলে আপনাকে কিন্তু কুণ্ডলিটা বিচার করিয়ে প্রতিকারটা ধারণ করিয়ে নিতে হবে সঙ্গে সঙ্গে। তাইলে কি হচ্ছে, এই যে খারাপ গুণটা চলে গেল, মিত্রগৃহ ভালো ফল দেওয়ার কথা, তো ভালোটা তখন দিতে শুরু করবে। বোঝা গেল জিনিস? বুঝতে পেরেছি। পঞ্চমের জায়গায় আপনার বায়ুতত্ত্বের জায়গা, পঞ্চম তো সাফল্যের জায়গা, সাফল্যের জায়গা, উচ্চ শিক্ষা, জ্ঞানের জায়গা, হ্যাঁ এইগুলো আলোচনা করা হয়। এটা বায়ুতত্ত্বের ঘর, এখানে কিন্তু দুজনেই একদম সাবলীল। সুতরাং যারা উচ্চ শিক্ষার জগতে আছেন তারা তো একদম উড়বেন, খুব ভালো ফল পাবেন, খুব ভালো ফল আর পাবেন। ঠিক। থাকছে রাহু শনি, কিন্তু ভালো ফল পাবেন। দেখবেন কারা আরো ভালো ফল পাবেন, যারা বায়ু সম্পর্কিত শিক্ষার সাথে যুক্ত, আচ্ছা। ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল সিস্টেম, ইলেকট্রিক, এই জাতীয়। আর কিছুটা আপনি ধরতে পারেন চিকিৎসার কিছু পাঠ, সেবা, সেবা, চিকিৎসক হতে পারে, এর সাথে বুধের সম্পর্ক দরকার, বিভিন্ন গ্রহের সম্পর্ক থাকে। এখানে শনি তো সেবার কাজটা বেশি করেন, সেবামূলক কাজ, এই জায়গাগুলোতে বড় ডেভেলপ করবেন। আর বায়ু মানে এয়ারপ্লেন বা ওই জাতীয় বায়বীয় কোনো ব্যবসা, বায়বীয় কোনো রিসার্চ, এই জায়গায় কিন্তু ভালো ফল পাবেন। ষষ্ঠ ঘরে যদি আপনার শনি রাহু এক জায়গায় হচ্ছে, হ্যাঁ এখানে কিন্তু রোগ রিপুরুনির জায়গায় কি এই হচ্ছে? জায়গাটা একদম ভালো নয়, একদম ভালো নয় বলবো। এইখানে বলবো, আমরা আলোচনা অনেকগুলো এপিসোডে বলেছি, এখানেও বলতে বাধ্য হচ্ছি, এইটাকে সাধারণত কোথাও বলা হচ্ছে শ্রাপিত, কোথাও বলা হচ্ছে এই জায়গায় পিশাচ, কোথাও আবার এটাকে নাগমণি বলা হচ্ছে। যেরকম আমরা পঞ্চমটা আলোচনা করলাম না, এটাকে বলতে পারি এখানে যে কোথাও যে এটাই শ্রাপিত, মানে তিনটে নাম একই, কিন্তু আমরা নামের যে ভয়ঙ্করতা অনুসারে এটা বলতে চাইছি, শুভ অশুভ দিকটাকে অনুসারে বিবেচনা করে বলতে চাইছি। ঠিক। পঞ্চমে কিন্তু দেখা যাচ্ছে এটা নাগমণি যোগের মতো কাজ করছে, ভালো ফল যেহেতু ভালো দিচ্ছে। ফল যেহেতু দিচ্ছে। আবার উল্টো ষষ্ঠে
যখন চলে এলো, এটা কিন্তু একদম পিশাচ যোগের মতো ফল দেবে। গোবিন্দদা, একটা কন্ট্রাডিক্টরি হচ্ছে না? ধরো এই যে রাহু, আমরা বহু আলোচনা এরকম করেছি যে ষষ্ঠ ঘরে নাকি ভালো ফল দেয়। হ্যাঁ, এখানে এই যোগ যদি রাহু একা বসে থাকে, না, তাহলে তো আর শ্রাপিত হচ্ছে না। না, আমি শ্রাপিতের কারণেই বলছি, ঠিক। কথাটা বুঝুন, শ্রাপিতের কারণে বলছি। আপনার একা রাহু বসলে ভালো ফল দেবে, একা শনি বসলে ভালো ফল দেবে। আরও কি জানেন, আমরা গুহ্য তত্ত্বে যাইনি দাদা, এদের ডিফারেন্সটা দেখতে হয়। খালি সব জায়গায় আমরা শ্রাপিত শ্রাপিত বলে যাচ্ছি, তো এই যে বলে যাচ্ছে একটা ঘরে বসে আছে বলে না, একটা নির্দিষ্ট ডিস্টেন্সের মধ্যে অবস্থান করলে শ্রাপিত হয়, অন্যথায় হয় না। ডিস্টেন্সটা বুঝবে কি করে? ওখানে আমরা বুঝবো, এটা তো আর বুঝতে পারবে না, একটা ডিগ্রিগত। আচ্ছা, আমরা জ্যোতিষবিদ্যা আরও আছে, এখানে শেখানো থেকে একটু বিরত হলাম। আরও আছে, রাত্রিকালীন জন্ম না দিবাকালীন জন্ম, মানে তার জাতক বা উপর- জাতিকার। হ্যাঁ, তার উপর আবার এটা বিবেচনা করতে হয়। এগুলো তো আমরা যে আলোচনা করছি, এটা একটা মানুষকে সাধারণ ধারণা দেওয়ার জন্য, যাতে এটা। আপনি আপনি কারোর কাছ থেকে যখন শুনছেন, কোনো জ্যোতিষীর কাছ থেকে যখন শুনছেন, সে এখানকার হোক আর পৃথিবীর যে কোনো প্রান্তের হোক, আপনাকে যাতে টুপি পরাতে না পারে। নইলে এপিসোডে এত ভেঙে এত ব্যাখ্যা করার কি দরকার আছে? বহু মানুষ আছেন, তারা এই জ্যোতিষের এপিসোড দেখেন, তারা জ্যোতিষবিদ্যা এখান থেকে শিখছেন, তারা ডেভেলপ হচ্ছেন, সেটার জন্যই তারা দেখেন। আবার বহু দর্শক আছেন যাদের জ্যোতিষবিদ্যার প্রতি কিন্তু একটা গভীরভাবে তাদের আকর্ষণ আছে, শেখার দিকে মন আছে, যে না, আমাকে শিখতে হবে, আমাকে বুঝতে হবে, আমার জীবনের রহস্যটা জানতে হবে, আমার এই জীবনের সত্যটা আমার জন্মছকে লুকোনো আছে। ঠিক 12টা দিকে, এই যে 12টা ভাব, 12টা ঘর, 12টা দিক, আসলে যোগাযোগের দিক, কর্মের দিক, আয়ের দিক, সঞ্চয়ের দিক, প্রেমের দিক, ঝগড়ার দিক, মারপিটের দিক, রোগ রিপুরুন ইত্যাদি ইত্যাদি ষষ্ঠ ঘর নিয়ে চলছে। তাহলে এখানে আমার জীবনে কি কি ইভেন্ট আসবে, এর সত্যটা আমি জানবো, তাই আমি নিজেই স্টাডি করতে শুরু করি। তারাও দেখছেন এপিসোড, তো এই কারণে আমরা একটা মেজারমেন্ট করে একটু ব্যাখ্যার দিকে যাই। নতুবা তো এক কথায় ফলাফল অনেকেই শুনতে চান, আপনারা বলে দিলে তাতে হয়তো ভিউজ বেড়ে যাবে, কিন্তু না, আমরা সবাইকে ডেভেলপ করার চেষ্টা করছি, একসাথে যাওয়ার চেষ্টা করছি। এখানে খেলাটা কোথায় জানেন? দেখুন, এটা লাস্ট এপিসোড আমাদের, একটু শ্রাপিত যোগের। শ্রাপিত যোগের না যদি একটু বলে যাই না, অনেকের ভুল ধারণা হবে। এই যে আপনি বললেন না, ষষ্ঠে রাহু ভালো ফল দেয়, আবার ষষ্ঠে শনিও ভালো ফল দেয়, কিন্তু দুজনই একটা নির্দিষ্ট ডিগ্রির মধ্যে ঢুকে গেল, শ্রাপিতে আটকে গেল, তখন কিন্তু এ দুটো উড়ে গেল, দুটো ভালো দেওয়ার দিক উড়ে গেল, যোগটাই প্রাধান্য পেল। কিন্তু দেখা গেল শনি বসে আছে 2 ডিগ্রিতে, আবার রাহু বসে আছে 28 ডিগ্রিতে, শ্রাপিত কিন্তু আসছে না, যতই এক ঘরে বসুক। আবার ওরা কোন সময়ে জন্ম, শ্রাপিতরা সব সময় হয় না, একটা সময় বিবেচনা করতে হয়, তবে গিয়ে শ্রাপিত, অন্যথায় কিন্তু শ্রাপিত নয়। এই কারণে ফ্রিতে আমরা দেখি না, এই ভিডিওতেই বলি যে ফ্রিতে দেখি না, এই কারণে মগজমারি অ্যালাও করি না। সপ্তম জায়গায়, বিবাহের জায়গায়, ব্যবসার জায়গায় শনি রাহু এক জায়গায়, না, এখানেও ভালো ফল দেবে না তো, কি করে দেবে? একদম সপ্তম স্থলে, এটা রবির জায়গা, দুজনেরই, যদিও পিতা পুত্র শনি রবি, শনি একটু সমীহ করলেও, শত্রু তো, বাবার সাথে শত্রুতা নীতিগত দিক থেকে, একটু সমীহ করলে রাহু তো করবে না, রাহুর সাথে তো তার সম্পর্কটা তো গ্রহণযোগের সম্পর্ক। একদম তাই। আচ্ছা, শনির সাথেও একটা বিষ যোগ হয়ে যায় রবির। তাহলে বিবাহিত জীবনে কি কি ঘটনা উনি ঠিক পাবেন? বিবাহিত জীবনটাই ছারখার হয়ে যাবে, আর কি ঘটনা, কোন ঘটনাটা নয় বলুন, সবগুলোই ঘটবে। সম্মান চিৎকার পাবে না। চেঁচামেচি থেকে শুরু করে, মান সম্মান নিয়ে টানাটানি শুরু করে, আইনি জটিলতা থেকে শুরু করে মারপিট পর্যন্ত, এমনকি আরও দুর্ঘটনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা। আরে রাহু আর শনি দুজনেই চলে আসছে অষ্টম জায়গায়। হ্যাঁ, অষ্টমে যেটা খারাপ ফল নেহাত এখানে দেয় এরা, এখানে কিন্তু ততটা খারাপ দেবে না এই যোগটা। আবার দেখুন, এই ডিস্টেন্সটা যদি ডিফার হয়ে যায়, তাহলে যোগ খারাপ হয়ে যায়। না, সেটা তো বলে নিয়েছি এবারে আমরা, হ্যাঁ। অষ্টমে কিন্তু এখানে বুধ, যেহেতু বায়ুতত্ত্বে যেটা আমরা মিথুন দেখছিলাম, এখানে কন্যা, অধিকারী গ্রহ বুধ, বুধের সাথে সম্পর্ক খুব একটা খারাপ হয় না, তবে রাহু বুধ অনেক সময় জড়ত্ব করে দেয়, কাজটাকে স্লো করে দেয়, অলসতা চলে আসে, অলসতা চলে আসে, এটা করে। ঠিক, হ্যাঁ, ঠিক। কিন্তু খারাপটা খুব একটা ক্ষতিটা করে না, অষ্টমের যে ক্ষতিগুলো ততটা করে না। ভাগ্যের বিড়ম্বনা কি হয় নবম হাউসে যদি না, বসে না, থাকে? এদের ভাগ্য উড়বে পুরো। শুক্রও এখানকার অধিপতি, তুলা রাশির অধিপতি, এখানে শনি উচ্চাবস্থায় থাকেন। হ্যাঁ, শনি উচ্চাবস্থায় থাকেন, আর রাহু শুক্রের সম্পর্ক ভালো, এখানে ভাগ্য এদের সুপ্রসন্ন হবে, এরাই তো এগিয়ে নিয়ে যাবে।
দেখুন এর তো যোগকারী গ্রহকে শনি। লগ্নাধিপতি তিনি যদি ভাগ্যের জায়গায় আসছেন হ্যাঁ। এবং সঙ্গে রাহুকে নিয়ে এবারে তিনি দুর্ধর্ষ ফল পাবে। মানে তুলা লগ্নের হুম। বা তুলা রাশির যোগকারী গ্রহকে শনি, তিনি বসে আছেন লগ্নে। হ্যাঁ, এবং কুম্ভেরও লগ্নাধিপতি, তুমি তুলা লগ্ন বলে দিও না, লোকে কনফিউজ হয়ে যায়। হ্যাঁ, তো এক্ষেত্রে যেহেতু ভালো ফল আপনি পাচ্ছেন সব দিক থেকে, ভাগ্যের সহায়, মানে আপনি 1 পা হাঁটলেন, ভাগ্য আপনাকে 10 পা আপনার হয়ে হেঁটে দিল, আপনি 11 পায়ের ফল পেলেন। তাই আমরা দশম জায়গায় চলে যাই। দশমে কর্মের খুব একটা জায়গা। ভালো ফল আসবে না। ঘাম ছুটিয়ে দেবে কর্মের হ্যাঁ, ক্ষেত্রে। দশমে ভালো ফল আজ আসবে এটা, না। কাল সেটা, পরশু এটা, ওরশু এটা, মগজমারি চলছেই আরে মোটামুটি, এখানে ধরে ছাড়ি। মঙ্গলের ঘরে মঙ্গল যদি অবস্থান করে থাকে, তাইলে শনি মঙ্গলে একটা বিষ যোগ হয়, আর রাহু মঙ্গলে অঙ্গারক যোগ হয়। ব্যাস। ও কর্মের জায়গায় পুরে আংরা হয়ে যাবে, বিষ হয়ে যাবে, মানে কর্মস্থলে টিকতে পারবে না, কর্মের সমালোচনা, কর্মচ্যুত হবে, আবার পাবে, আবার যাবে। নেহাত এরকম কর্মপতি যদি সেখানে বসে আছে বলে তার একটু শক্তি দেখাবে, সে পাইয়ে দেবে। বাট রাহু আর শনি উগ্রতা আর নীতি দুটো দিক থেকে একে দেখবে, দিয়ে কাজ হারাবে। কেন বলুন তো? দেখবেন, ধরুন দশমে যদি ওনার রাহু বসে থাকে, তাহলে কেতু কোথায় বসে আছে? কেতু দেখুন তার সপ্তমে, কোথায়? চতুর্থে। চতুর্থে বসে আছে। চতুর্থে যেখানে বসে আছে, মানে পরিবারের জায়গাটা, এনার জীবন কিন্তু লড়ে উঠে আসার একটা জায়গা। অবশ্যই। ইনি কিন্তু জ্ঞানের জায়গা থেকে, প্রতিভার জায়গা থেকে কিন্তু কোথাও পিছিয়ে থাকবে না। জীবন কীরকমভাবে দেয় আমাদেরকে, একদিকে যদি আপনাকে বিড়ম্বনা দেয়, আরেকদিকে কিন্তু আপনাকে তার অপোজিট সাইড ঠিক সফলতা দিয়ে রেখেছে। বলছো ওই বিড়ম্বনাটা পেরিয়ে এসো, তুমি পেরিয়ে এসো, হয় আচার আচরণ দিয়ে পেরিয়ে এসো, নয় তোমার ক্ষমা প্রার্থনা করে পেরিয়ে এসো। পূর্বজন্মের জায়গা থেকে যা যা কিছু হয়েছে কান ধরে নাও, ক্ষমা করে, ক্ষমা চেয়ে পেরিয়ে এসো, ঈশ্বরীয় কৃপাতে পেরিয়ে এসো। নতুবা প্রতিকার প্রতিবিধানের দ্বারা, ওটাও এক প্রকার প্রায়শ্চিত্ত, প্রতিকার প্রতিবিধানের দ্বারা, ডিসিপ্লিনের দ্বারা ক্ষমা প্রার্থনা যদি করা যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে অনেকটা বেশি আপনি সহজে ক্ষমা পাবেন। কেননা প্রতিকার যেটা হচ্ছে, তার তো একটা তো আপনার লগ্ন, মানে তার তো একটা দেবী আছে, তাই না? তো সেই জায়গা থেকে কিন্তু আপনার বেরিয়ে আসার রাস্তাটা অনেক সহজ হবে। আমি একাদশে চলে যাই। উপার্জনের জায়গা, উপার্জনের জায়গা মধ্যম প্রকৃতির হবে। বৃহস্পতির সাথে কিরকম সম্পর্ক এদের? বৃহস্পতির সাথে শনির সম্পর্কটা খারাপ নয়, কিন্তু রাহুর সম্পর্ক ভালো নয়। আচ্ছা, মানে যার জন্য মধ্যম প্রকৃতির বললাম। মধ্যম প্রকৃতির মধ্যম দিচ্ছে। প্রকৃতির বললাম। দ্বাদশে। হ্যাঁ, দ্বাদশে রাহু কিন্তু এই মকরে একদম খারাপ ফল দেন। আবার শনি তো নিজের ঘর, যদিও শনি নিজে নিজেই মারক, তথাপি নিজের ঘর। এখান থেকে কি বলবো জানেন, 4 ভাগের 3 ভাগ খারাপ পাবে, 1 ভাগ ভালো পাবে, বা 3 ভাগের 1 ভাগ ভালো পাবে, 2 ভাগ খারাপ পাবে ফলটা ব্যয়স্থলে, মানে ব্যয় করাবে, ব্যয় করাবে। ব্যয় করাবে। উপলব্ধি কি দেবে ওখানে বসলে? হ্যাঁ, শনি আছে, সে তো একটা উপলব্ধি দেবে। যে জায়গাগুলো বলি, মূলত আধ্যাত্মিকতার একটা বিষয়, দ্বাদশ থেকে আমরা করি। আবার দেখুন, সেবামূলক যারা কাজে যুক্ত, তাদের এক ধরনের উপলব্ধি দেবে, আর আধ্যাত্মিকতার প্রতি একটা আকর্ষণ করবে। তবে এই ক্ষেত্রে বলবো, একটু বাড়ি থেকে দূরে গেলেই ভালো। আধ্যাত্মিকতার জায়গা। আধ্যাত্মিকতা, আমি যে একদম বিদেশ যেতে বলছি না, দেখুন বাড়ি তো, বাড়ি থেকে কিঞ্চিত দূরে যান, আপনি 10 মিটার দূরে যান, 20 মিটার দূরে যান, বা 100 মিটার দূরে যান, যেখানে আপনার বাড়ির লোক ঝামেলাটা করতে পারবে না। আচ্ছা, আধ্যাত্মিক স্থল হতে হবে, কোনো মন্দির হতে হবে। আমি যদি গ্রামে হন, গ্রামের কোনো মন্দির আছে, গ্রামের কোনো হরিবাসরের জায়গা থাকে, বা আপনার বাড়ি থেকে একটা আপনি বানাচ্ছেন তুলসী চওড়া, সেটা একটু বানাবার সময় বাড়ি থেকে একটু দূরে করুন, যাতে বাড়ির চিৎকার চেঁচামেচি গণ্ডগোলের শব্দটা আপনার কাছে না পৌঁছায়। যদি বা পৌঁছায়, অভিযোগকারী বা অভিযোগকারিনী যেন সেই মুহূর্তে আপনার কাছে গিয়ে নালিশ না করতে পারে। আচ্ছা, বেশ, ঠিক আছে। আজকের এপিসোড আমি এখানেই বিরাম দিচ্ছি। আপনাদের জন্মছকে কোথায় অবস্থান আছে, যারা দেখার তারা তো দেখেছেন, যাদের কাছে জন্মছক আছে, যাদের মনে হচ্ছে যে না এই ফলগুলো আমি আমার জীবনে পাচ্ছি, কেননা গোচরকালীন জায়গা থেকে যারা এই অগাস্টে দেখছেন আর কি, কেমন তাদের মানে গোচরকালীন জায়গা থেকে কিন্তু এখন মিলছে। বাকি সারা জীবনের জন্য আজকের এই এপিসোড, আপনি যদি 2-3 বছর পরে দেখছেন এপিসোড, তাহলে সারা জীবনের জন্য কিন্তু এই শ্রাপিত যোগের বা নাগমণি যোগের বা পিশাচ যোগের যে এপিসোড আমাদের, এটা সারা জীবনের জন্য আপনার এপিসোড। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা অডিও সিরিজ, PDF
তো অনেকেই নিচ্ছেন, কিন্তু অডিও সিরিজের জন্য আমি আলাদা করে প্লেলিস্ট বানিয়ে রেখেছি 365 এপিসোড, যেখানে মায়ের মাহাত্ম্য কথা আপনি শুনতে পাবেন। আপনি প্লিজ শুনুন, মা নর্মদার কথা বাকিদেরকে বলুন। মায়ের পিডিএফ যারা নিচ্ছেন তারা প্লিজ বাকিদেরকে শেয়ার করুন। আগামী এপিসোডে দেখা হচ্ছে। নমস্কার। নর্মদে হর। নর্মদে হর।